সেটা হবে জাহান্নামের আগুনের তৈরি গরম সাপ। আর ওইটা লাগার সাথে সাথে কলিজা আগে সর্বপ্রথম পুড়ে ছাই হয়ে যাবে। এই যে ঠোঁট দুইটাকে টানে, নিচেরটাকে টানতে টানতে পায়ের গোড়ায় নিয়ে ঠেকাবে, আর উপরের ঠোঁটকে সাপে কামড় দিয়া উপরের দিকে উঠায় নিয়ে যাবে যারা যাকাত দিবে না। তো এবার ব্যক্তি বলতে থাকবে, তোমরা কারা? হ্যাঁ গোলাম, দুনিয়ার 10 প্রকার আযাব যাকাত না দিলে আখিরাতের আযাব শুরু হবে তোমাকে জাহান্নামের আগুন দিয়া। আল্লাহ কিভাবে? আল্লাহ বলেন, ওই সময় সাপ আসবে, তবে দুনিয়ার সাপের মতো ঠান্ডা হবে না। দুনিয়ার সাপের শরীর কি ঠান্ডা? আল্লাহ বলেন, তাহলে কিরকম সাপ আসবে? সেটা হবে জাহান্নামের আগুনের তৈরি গরম সাপ। দুনিয়ার সাপ শরীরের ভিতরে লাগলে ঠান্ডা লাগে, আর ওইটা লাগার সাথে সাথে কলিজা আগে সর্বপ্রথম পুড়ে ছাই হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? কেমন? আল্লাহ সাপ হয়ে আসবে, বান্দা দাঁড়িয়ে থাকবে, আর সাপ গলায় এসে পেঁচায় ধরবে। কোন জায়গায়? গলায় পেঁচাবে। এই যে ঠোঁট দুইটাকে টানে, নিচেরটাকে টানতে টানতে পায়ের গোড়ায় নিয়ে ঠেকাবে, আর উপরের ঠোঁটকে সাপে কামড় দিয়া উপরের দিকে উঠায় নিয়ে যাবে যারা যাকাত দিবে না। তো এবার ব্যক্তি বলতে থাকবে, তোমরা কারা? সে আগুন এইভাবে করে আগুনের সাপ ছুটাতে থাকবে। বুখারীর বর্ণনায় এসেছে, কলিজার টুকরা নবীজি বলেন, এইভাবে ছুটাতে থাকবে, সাপ হাত সহ পেঁচিয়ে ফেলবে। আত্মচিৎকার করে যাকাত না দেনেওয়ালা ব্যক্তি তখন বলতে থাকবে, তোমরা কারা? তখন এই সাপ আগুনের লেলিহান শিখায়, এই সাপ তখন বলতে থাকবে, আমরা হলাম তোমার বন্ধু, দুনিয়াতে তুমি আমাদেরকে আঁকড়িয়ে ধরে থাকতে, তুমি যাকাত দিতে না, সেই অর্থ সম্পদ আজকে তোমার জন্য সাপ হয়ে আমরা তোমার গলার সাথে এসে গেছি। এবার চিন্তা করেন, যদি সেই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা যদি থাকে, আগুনের সাপের দংশন সহ্য করার ক্ষমতা যদি আপনার থাকে, তাহলে আপনি যাকাত দিয়েন না। আর যদি মনে করেন শক্তি নাই, সামর্থ্য নাই, তাহলে দুনিয়ায় যাকাত দিয়ে যান, এরকম কোন শাস্তির সম্মুখীন আপনাকে হতে হবে না। আল্লাহ যেন তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়েন ইনশাআল্লাহ।